আমরা চারজন মিলে মানে তখনও নিয়ে আসা হয়। সবার এই শ্যুটটা ভালো লেগেছিল জন্য রাখা হয়েছে। এখনো গাড়ি আমরা যেহেতু হয়ে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে নিয়ে এখান থেকে স্টার্ট করলাম। আর সঙ্গে থেকো। আর প্রথমেই একটা অনুরোধ রইল যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, আশা করি দেখবে। আর আমরা চারজন মিলে চলে এসেছিলাম বাঁকুড়ার জয়পুরের বনলতা রিসর্টে। আর আমার ছোট ছেলে পুনে থেকে এসেছে, ওকে নিয়ে একটু আউটিং এ আর কি। তো সেদিন প্রচন্ড ভিড় ছিল আর বেশ ঠান্ডা ছিল। তো এই দেখো বনলতা রিসর্টের ঠিক বাইরে গাড়ির লাইন কম করে 50 থেকে 60 খানা গাড়ি পার্কিং ছিল সেখানে রিসর্টের ঠিক বাইরে। আমরাও পার্কিং করে ভেতরে যাব। গাড়ি পার্ক করে আমরা চলে এসেছিলাম বনলতার ভেতরে। আর ভেতরে গিয়ে প্রথমে আমরা রিসেপশনে পৌঁছে গিয়েছিলাম, কারণ আমাদের খুব ইচ্ছে হয়েছিল যে নাইট স্টে করা। তো বাঁকুড়া যাওয়ার আগে আমরা অনলাইন যখন দেখছিলাম তখন দেখাচ্ছিল যে রুম বুকড, বাট ওখানে গিয়ে জানতে পারলাম যে রুম আছে, 3টে রুম খালি খালি ছিল। তার মধ্যে মানে একটা স্যুট ছিল। তো দেখা যাক আমরা কোন রুমটা পছন্দ করেছিলাম। আর এই যে রুম দেখতে যাওয়ার সময় এই যে সবাই বসে সবজি কাটা বাছা করছিল, আমার খুব ভালো লাগছিল দেখে। আর বেশ শীত শীত ছিল তো সেই সময়টা, সবাই রোদে বসে সবজি কাটছিল। তো আমি সেটা ভিডিও না করে পারিনি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর 3টে রুম দেখার পর আমাদের সবার এই শ্যুটটা ভালো লেগেছিল, তো আমরা এই শ্যুটটা বুক করে নিয়েছিলাম। তাহলে চলো দেখে নি রুমটা কেমন। 2টো ডাবল রুমে কি কি ছিল আর কি সেটাও বলি। যে 2টো ডাবল বেড ছিল, মানে 4জন শোবার। আর সোফা ছিল, ড্রেসিং টেবিল ছিল, আলনা ছিল, ওয়াল মিরর 2টো ছিল, ফ্রিজ, মিনি ফ্রিজ, 2টো বাথরুম। তাহলে চলো, এই যে মিনি ফ্রিজ, 2টো বাথরুম ছিল। এই যে এই একটা বাথরুম, আর ওই সাইডে আর একটা বাথরুম রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। তাহলে চলো দেখে নি ওই বাথরুমটাও। এই হলো আরেকটা বাথরুম। দেখো বাথরুমটা কত বড়, তাই না? আর বাথরুমে যা যা সুবিধে থাকা দরকার সবকিছুই ছিল বাথরুমে। আর দেখো মানে রুমের মতন, মানে রুমও বোধহয় কলকাতায় এত বড় হয় না ফ্ল্যাটে। তো যাই হোক, বেরিয়েই ওই যে চটি রাখা ছিল, হাওয়াই চটি, যেগুলো পরার জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল। আর এদিকে পাশেই দোলনা ছিল। আর রুম থেকে বেরিয়ে সামনেই ডাইনিং, মানে এই ডাইনিংটা পার্সোনালি যারা এই রুমটা বুক করবে তাদের জন্য, তাদেরকে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, তারা রুমেও খেতে পারো আর এখানেও খেতে পারো। তো এটা শুধু এই স্যুট যারা বুক করবে তাদের জন্য এই এরিয়াটা পুরো পার্সোনালি এখানে গাড়ির জন্য রাখা হয়েছে। এখনো গাড়ি আমরা মানে তখনও নিয়ে আসা হয়নি। এই লাঞ্চের সময় যেহেতু হয়ে গেছিল, তো আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম, লাঞ্চ চলে এসেছিল। তাহলে চলো দেখে নি লাঞ্চে কি কি ছিল। লাঞ্চে ছিল ভাত তো ছিলই, সঙ্গে ছিল আলু ভাজা, শুক্তো, লাউ শাকের তরকারি, কাতলা মাছের ঝাল, পনিরের একটা তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর বনলতার সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তাহলে আসি, টাটা, আল্লাহ হাফেজ।